দেখুন, আরজিকরের ইস্যুটা যদি আমরা বোঝার চেষ্টা করি, একটা হচ্ছে যে কি ভাবছে মানুষ, তাই ইমোশনে আমরা গা ভাসাই, সেটা অন্য কথা। আদারওয়াইজ আরজিকরের ইস্যুটা আজকের দিনে একটা পলিটিক্যাল ইস্যু। আমি মনে করি না এটা কোনো একজনের অধিকার পাইয়ে দেওয়ার লড়াই চলছে আজকের দিনে। যে যেমন পারছেন সেভাবে মুভমেন্ট করছেন। জনগণের মোটো বা জনগণের উদ্দেশ্য এটা ভালো, এটা আমরা জানি। কিন্তু যারা অর্গানাইজ করছেন তারা কোথাও না কোথাও আরজি করকে নিয়ে যতটা বেশি না চিন্তিত, তার থেকে বেশি তৃণমূল সরকারের বিরুদ্ধে বা তৃণমূল সরকারকে ফেলে দেওয়ার পরিকল্পনা করছে। আমরা মনে প্রাণে চাই তৃণমূল সরকার পড়ে যাক, কিন্তু এই পড়ে যাওয়ার মানে আমরা তো আর বাংলাদেশে বাস করি না, বা আমরা তো অন্য কোনো পাকিস্তানে বাস করি না, যেখানে হঠাৎ আর্মি চিফ এসে সরকারের কাছে ক্ষমতা কেড়ে নিল, বা জনগণ এসে তাদের গণভবন দখল করে নিয়ে বললো আমরা এটা তো আমাদের দেশ। জনগণ ভোট দিয়ে যাকে ক্ষমতায় আনবে সেই সরকারে আসবে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা বিশ্বাস করি আরজি করটা নিয়ে কোথাও না কোথাও একটা জায়গায় বাড়াবাড়ি হচ্ছে, যেটা জনগণের সাধারণ মানুষের পরিষেবার ক্ষেত্রে যে সমস্যা, সেইটার দিকে আমরা এটার দিকে ভালো। আজকে আমরা নিজেরাও আরজি কর নিয়ে এবং বিভিন্ন ইস্যু নিয়ে, সাবিরকে নিয়ে এবং লিঞ্চিং নিয়ে, উড়িষ্যা বাংলাদেশি করে সব নিয়ে মুভমেন্ট করছি। মুভমেন্ট হওয়া একটা জিনিস, আর পলিটিক্স করাটা। অনুভূতিটা না হিন্দু মুসলিমের ইস্যু এসে যাচ্ছে এখানে। আমরা কোথাও না কোথাও ব্যর্থ পশ্চিমবঙ্গের মানুষকে হিসাবে যদি আমরা দেখি, যেটা অলরেডি হিন্দি ভাষাভাষীর অনেক আগেই তারা হিন্দু মুসলিম বিভক্ত হয়ে গেছিল। কিন্তু পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যে, যেটা আমরা রবীন্দ্রনাথের নজরুলের রাজ্য বলে আমরা মনে করি, সেখানে এই অনুভূতিটা না কম ছিল। ছিল না এটা তো ভুল কথা। সাম্প্রদায়িকতার বীজ বাষ্প আমাদের ভেতরে ভেতরে কোথাও না কোথাও কাজ করতো, কিন্তু এটা প্রকাশ্যে ছিল না। সাবিরের ইস্যুটা আজকের দিনে মুসলিমদের ইস্যু হয়ে গেছে। ফলে আজকে সেই জায়গায় মানুষ দাঁড়াতে পারে না। এটা তো আমার প্রশ্ন করা উচিত ছিল, আপনি আমাকে করে ফেললেন বলে। না হলে আমি বলতাম যে সাবিরের মৃত্যু নিয়ে কিন্তু কোনো মুভমেন্ট নেই, কোনো রাত দখল নেই, দিন দখল নেই। কেন নেই? কেন ওর নাম সাবির? হ্যাঁ, হতে পারতো শ্যামলের মতন লোককে যদি হাওড়া স্টেশনে দাঁড়িয়ে চারটা লুঙ্গি পরা ছেলে ধরে পিটাতে পিটাতে পিটিয়ে ফেলতো, ওটা রাজ্যের টেলিভিশনগুলো দেখতেন এখন, হায় এই তো লুঙ্গি পরা, এই তো দেশ বলতো। পরে প্রমাণ হতো যে ওই লুঙ্গি পরা লোকগুলো কোনো বিহার বা ঝাড়খণ্ডের লোক। তারা কেউ মিশ্রা, কেউ কেউ যাদব, ধামাচাপা পড়ে যেত। ভারতবর্ষের ইতিহাসে এটা আছে। আপনি আমাকে সাম্প্রদায়িক মনে করতে পারেন, কিন্তু যে আমাকে সাম্প্রদায়িক মনে করে সে সবার আগে নিজে সাম্প্রদায়িক। কেননা আমরা বাংলার মানুষ হিসেবে দায়িত্ব পালন করতে পারি না। আরজি করে ইস্যু নিয়ে তৃতীয় দিন থেকে আমরা মুভমেন্ট করছি, তৃতীয় দিন থেকে, এবং আমাদের পেজে তার রেকর্ড আছে। কিন্তু মুভমেন্ট আলাদা জিনিস, আরজি করের বোনের অধিকার পাইয়ে দেওয়ার আলাদা জিনিস। কিন্তু রাস্তায় নেমে যে কাজগুলো হচ্ছে, সেই কাজগুলোর মধ্যে ড্যান্স হচ্ছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় নাচছে মানুষেরা। আপনি বলুন কিসের মুভমেন্ট এটা? রাতের বেলা ফিস্ট চলছে, গান বাজানো চলছে। হ্যাঁ, প্রতিবাদী গান থাকা দরকার যদি আপনি মনে করেন গানের মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করবেন, কিন্তু এন্টারটেইনমেন্টের জায়গায় এটা একদল লোক নিয়ে চলে যাচ্ছে। অপরদিকে সরকারের মুন্ডুপাত করছে। সরকারের মুন্ডুপাত করা উচিত। আমরা চাই যে সরকার এটা বুঝুক যে বাংলার মানুষ তাদের ব্যক্তিগত সম্পদ না। কিন্তু আসলে যেটা হওয়া উচিত ছিল সেটা হচ্ছে। বলবো না, আমি অ্যালিগেশন লাগাবো না, মানুষ বুঝে যাবে। আমি 20-22 দিন আগে একটা কথা বলেছিলাম যে মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী যথেষ্ট ধূর্ত পলিটিশিয়ান। এই শব্দটা ব্যবহার করলাম, ভারতবর্ষের যারা তৃণমূলের শুভাকাঙ্ক্ষী তাদের গায়ে লাগবে। উনি ম্যানেজ করে নিতে এখনো ওনার সমকক্ষ কেউ নেই। আমি মনে করি বাংলার মানুষ যদি পরিচ্ছন্ন কিছু চায়, মোদি মমতার বাইরে ভাবতে হবে। এই দুজনে কয়েনের এপিট ওপিট। ফলে আমি বলেছিলাম এটা মুভমেন্টটা কন্ট্রোলে এসে যাবে। আজকে দেখুন বিজেপি ইস্যুটা নিয়ে নিল, মধ্যেখান থেকে এদিকে তৃণমূল চুপ করে বসে আছে, কোর্টে চলে গেল। আজকে দেখুন খুব ঠান্ডা মাথায় দেখুন সবকিছু সরকারের পক্ষে হাওয়া আছে। খালি রাস্তায় জনগণ যারা যারা আবেগে পড়ে মুভমেন্ট করছে, তাদের মুভমেন্ট ছাড়া আর কোনো জায়গায় সরকারের পক্ষে বিরোধী কোনো এ নেই। আর থাকলো মুসলিমদের, মেবি হতে পারে, আমি তো আগেই বলেছি, হতে পারে মুসলিম মহিলারা মনে করছে না যে এটা তাদের অনেক ইস্যু। কারণ আমি আগেই বলেছি যে হিন্দু মুসলিম ইস্যুটা এত বেশি ডিভাইড করে দেওয়া হয়েছে, ফলে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি দেখতে পারি। আর ওই যে বললেন কোথাও না কোথাও বিজেপির কন্ট্রোল। আপনারা দেখেছেন যারা বিরোধী বড় বড় যারা রাজনৈতিক দলনেতা আছেন, কারো নাম বলবো না, তারা রাস্তায় নেমে যেভাবে হাসি ঠাট্টা করতে করতে প্রতিবাদ করছেন, মিছিল করছেন। তো অ্যাকচুয়ালি মৃত্যুর প্রতিবাদ করতে হাসাহাসি করতে করতে মিছিল করা হচ্ছে। তাহলে এটা তো একটা পলিটিক্যাল এজেন্ডা বানিয়ে নিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। এগুলো ডক্টরের বা তার ফ্যামিলির পক্ষে ডিমান্ড না।